আসসালামু আলাইকুম। ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সুপ্রিয় সুধী, আজকে আমরা জানব কাঁচা কলার এমন এক রেসিপি, যে রেসিপিটি আমরা যদি নিয়মিত সকাল অথবা সন্ধ্যায় বা বিকালে যদি আমরা নিয়মিত খাই, তাহলে আমাদের শরীর স্ট্রং হবে, আমাদের শরীর স্বাস্থ্যবান হবে, আমাদের শরীরের ওয়েটের ব্যালেন্স ঠিক থাকবে, আমরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। তো যারা মোটা হতে চাচ্ছেন বা যারা স্মার্ট হতে চাচ্ছেন, যারা সুন্দর ফিগার পেতে চাচ্ছেন বডির, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে সুস্থ সবল থাকার জন্য আজকের এই ভিডিওতে আমি যে টপিক নিয়ে আলোচনা করেছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় সুধীমণ্ডলী, আমরা ফিরে এলাম আমাদের ডেস্কটপে। ওজন বাড়ানোর জন্য কাঁচা কলা দিয়ে ঘরোয়া শক্তিকর রেসিপি আমরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তো এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা স্বাস্থ্যবান হতে চাচ্ছেন, যারা ওয়েট বাড়াতে চাচ্ছেন, স্মার্ট হতে চাচ্ছেন, ঠিক আছে, যারা একটু নাদুস নুদুস হতে চাচ্ছেন, যাদেরকে আপনার এই পাতলা হ্যাঙ্গা পাতলা শরীর নিয়ে যারা সবসময় মানুষের কাছে বিদ্রূপ আর ঠাট্টার পাত্র হচ্ছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া যারা সবাই হেলদি থাকতে চান প্রাকৃতিকভাবে, সবার জন্যই কিন্তু ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে, আয়নায় নিজেকে দেখলে আর ভালো লাগে না। হ্যাঁ, ঠিক আছে, নিজের প্রতি একটা অনীহা সৃষ্টি হচ্ছে আপনার এরকম বডি ফিটনেস দেখে। তো তাদের জন্যই কিন্তু ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। শো কেটে না দিয়ে বা খণ্ড খণ্ড করে না দেখে, স্ক্রিপ্ট করে না দেখে পুরো ভিডিওটাই দেখবেন। ঠিক আছে, তো ওয়েট গেইনের জন্য অনেকে সাপ্লিমেন্ট খেয়েছেন, অনেক সাপ্লিমেন্ট খেয়েছেন, অনেক মেডিসিন খেয়েছেন, অনেক ডাক্তারের পরামর্শ নিয়েছেন, তো কোনো কাজে আসতেছে না, কিন্তু কোনো কাজ হচ্ছে না কিন্তু আপনার। তো আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন আর এই আমার দেওয়া এই পরামর্শ অনুযায়ী যদি আপনি চলেন, বা আপনি যদি আমার দেওয়া এই পরামর্শ অনুযায়ী যদি রেসিপি তৈরি করে খান কাঁচা কলা দিয়ে, এবং সাথে তো আরও কিছু আছেই, আমি ডিটেলস বলবো আপনাদের, তাহলে কিন্তু আপনি অবশ্যই গেইন করবেন, অবশ্যই আপনি সাকসেস হবেন, অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য অনেক ভালো হবে ইনশাল্লাহ। তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য আজকে। ঠিক আছে, তো এটা একটা গেম চেঞ্জার হতে পারে কিন্তু। ঠিক আছে, স্বাস্থ্য পরিবর্তনের জন্য কাঁচা কলা দিয়ে এমন এক রেসিপি শেয়ার করব, যা কিন্তু ন্যাচারাল, চিপ এবং সাইড ইফেক্ট ফ্রি। ঠিক আছে, এটা একদম প্রাকৃতিক, ন্যাচারাল, এবং এটা চিপ, অনেক সস্তা, কোনো ব্যয় নেই। ঠিক আছে, এবং অনেক এবং এটা একদম সাইড ইফেক্ট মুক্ত, সাইড ইফেক্ট ফ্রি, কোনো সাইড ইফেক্ট হবে না। তো আসসালামু আলাইকুম, আমি ডক্টর আমিন, এবং আপনারা দেখছেন ডক্টর আমিন হেল্প ইউটিউব চ্যানেল। ঠিক আছে, আর এখানে আপনাকে অবশ্যই স্বাগতম। আপনারা আমার নিয়মিত দর্শক, আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, এই জন্য আপনাদের মানে কী বলে যে ধন্যবাদ দেব, এর ভাষা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। আপনারা আমার চ্যানেলে নিয়মিত থাকবেন অবশ্যই। এই চ্যানেলটি অনেক ইনফরমেটিভ এবং ইনফরমেশন, তথ্য, হেল্পফুল, স্বাস্থ্যকর বার্তা আপনাদের দিয়ে থাকে। তো আজ আমরা জানবো কাঁচা কলার এমন একটি শক্তিশালী রেসিপি, যা শরীরে পুষ্টি যোগায়, শরীর বাড়ায় এবং দ্রুত ওজন বাড়াতে কিন্তু সাহায্য করে, একদম ঘরোয়া উপায়ে। ঠিক আছে, তো চলেন শুরু করি, বিস্তারিত জানি কীভাবে আমরা কি করব। কাঁচা কলার বিজ্ঞান ও উপকারিতা। কাঁচা কলার আসলে যে উপকারিতা আছে, এটা বিজ্ঞান ভিত্তিক। রো ব্যানানা শুধুমাত্র রান্নার উপকরণই কিন্তু না, এটা একটা ন্যাচারাল কিন্তু মেডিসিনও বটে। ঠিক আছে, এতে যা আছে সেটা হচ্ছে রেসিস্ট্যান্ট স্টার্স, যা শরীরের মধ্যে ডাইজেস্টিভ সিস্টেম বা যা ধীরে হজম হয় এবং দীর্ঘক্ষণ কিন্তু পেট ভরা রাখে। এটা এটা ব্লাড সুগার বাড়ায় না। ঠিক আছে, তাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। এটাতে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, যেটা কি করে মাস্কেল টোন এবং নার্ভ ফাংশনকে ঠিক রাখে, মাস্কেলকে বিল্ড করে। ঠিক আছে, মাস্কেল বিল্ডারের জন্য, মাস্কেলকে শক্তিশালী করার জন্য, এবং আমাদের স্নায়ুতন্ত্রকে, নার্ভকে এবং নার্ভের ফাংশন যা আছে সবগুলোকে ঠিকঠাক একদম রাখার জন্য কিন্তু পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের ভূমিকা অপরিসীম। আর প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম কিন্তু কাঁচা কলার মধ্যে রয়েছে। এরপর কাঁচা কলায় কি আছে, ভিটামিন B6 আছে। ঠিক আছে, এবং এটা কি করে আপনার প্রোটিন মেটাবলিজম, ঠিক আছে, বৃদ্ধি করে, এ কাজ করে। ঠিক আছে, এই প্রোটিন এবং মেটাবলিজম বৃদ্ধিতে, তাই মাস্কেল গেইন হয়। ঠিক আছে, ঠিক আছে, এই জন্য মাস্কেল গেইন হেল্পফুল করার জন্য কিন্তু ভিটামিন B6
প্রোটিনযুক্ত এবং প্রোটিনময় এই যে মেটাবলিজম খাওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এটা আপনি প্রচুর পরিমাণ পাবেন কাঁচা কলায়। এরপর আপনি কাঁচা কলায় পাবেন ফাইবার। এই ফাইবার ডাইজেস্টেশনকে ভালো রাখে, ঠিক আছে, কনস্টিপেশন কমায়, যা আন্ডার ওয়েট মানুষের জন্য খুবই কিন্তু দরকারি। যাদের ওজন কম তাদের জন্য কিন্তু খুবই কার্যকরী এটা। এবং যাদের কনস্টিপেশন আছে, কোষ্ঠকাঠিন্য আছে, মল অনেক শক্ত, পায়খানা করতে কষ্ট হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফাইবারযুক্ত এই কাঁচা কলা খাওয়া কিন্তু অনেক বেশি উপকার, অনেক বেশি উপকৃত। আমি আগেই বলেছি এটা শুধু রান্না করার জন্য একটা তরকারি হিসেবে না, বরং এটা কিন্তু একটা মেডিসিন হিসেবে দারুণ কাজ করে। তো জিরো ফ্যাট, ঠিক আছে, কোলেস্টেরল এটাতে এটাতে একদম ফ্যাট নাই বললেই চলে, জিরো ফ্যাট। এবং এখানে কোলেস্টেরল একেবারেই কম বা নেই বললেই চলে। তাই যাদের লিভার এবং ডাইজেস্টেশন সেন্সিটিভিটি, তারা কিন্তু এটা খুব খেতে পারেন, ঠিক আছে। তাদের জন্য খুবই উপকার, যাদের লিভারের প্রবলেম এবং ডাইজেস্টেশনে যাদের প্রবলেম রয়েছে, তারা কিন্তু এটা নির্ভয়ে নির্দ্বিধায় এই প্রাকৃতিক উপাদানটা কিন্তু খেতে পারেন। তো এটি বিশেষভাবে যেটা সাহায্য করে সেটা হচ্ছে শারীরিক দুর্বলতা দূর করে, শরীরের ইমিউনিটি সিস্টেমকে ঠিক রাখে বা ইমিউনিটি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং থিন বডি, পাতলা বডিকে ফিট, মোটা বা যোগ্য একদম ফিটফাট যেটাকে আমরা বলি, এবং হেলদি বডি করতে কিন্তু খুবই সাহায্য করে। এবং সুস্বাস্থ্যের জন্য এই কাঁচা কলার ভূমিকা কিন্তু অপরিসীম, ঠিক আছে। তো এবার আমরা এটার উপকরণ এবং পুষ্টি মূল্য কিন্তু বিশ্লেষণ করব। তো এটা তৈরি করতে কি কি জিনিস লাগে এবং কোনটাতে কি পরিমাণ কি আছে, ঠিক আছে, এটা আমরা জানবো। এটা জানা, আমাদের উপকরণগুলো জানা এবং প্রত্যেকটা উপকরণে কি পরিমাণ কি আছে এটা জানাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা বুঝবো যে এটা খাওয়ার উপকারিতা আসলে কতটা, ঠিক আছে। তো চলুন, একটি কাঁচা কলা 100 গ্রাম, যেখানে 89 KCAL, ঠিক আছে, আছে, অর্থাৎ ক্যালোরি রয়েছে। তারপর হচ্ছে 1 কাপ ফ্যাটযুক্ত দুধ, ঠিক আছে, এখানে 150 গ্রাম ক্যালোরি আছে। তারপর হচ্ছে 1 টেবিল চামচ চীনাবাদাম, যেখানে 94 ক্যালোরি আছে। তারপর হচ্ছে 1 চা চামচ মধু, যেখানে 22 ক্যালোরি রয়েছে। এলাচ বা দারচিনি ফ্লেভার, এবং এটা কি করে আপনার ডাইজেস্টেশনকে সহায়ক করে, ডাইজেস্টেশন বা পাকস্থলীর যে হজম প্রক্রিয়া এটাকে নিয়ন্ত্রণ করে এবং এটাকে সহায়তা করে। তো টোটাল প্রায় দেখা যায় যে 355 থেকে দেখা যায় 370 ক্যালোরি কিন্তু একটি রেসিপিতে বা একটা মুদিতে কিন্তু পাওয়া যায়। আমি যে সিস্টেমে আপনাদের করাবো সেই স্মুদিতে বা সেই রেসিপিতে। তো এই ক্যালোরি আপনি খেলে কিন্তু পেট ভার হয় না এবং আপনার এনার্জি ফিল করবেন আপনি। তো এই ক্যালোরিটা, যে পরিমাণ ক্যালোরি আপনি বললাম যে 370 পরিমাণ পর্যন্ত, ঠিক আছে, এই ক্যালোরি খেলে কিন্তু পেট ভার হবে না, আপনার পেটে চর্বি বান যাবে না, আপনার শরীরে অতিরিক্ত চর্বি বা মেদ জমবে না, আপনি অতিরিক্ত মোটা হবে না, বাট আপনি হেলদি হবেন, স্ট্রং হবেন এবং আপনার এনার্জেটিক ফিল এটা কিন্তু আপনি অনুভব করবেন, একদম সুস্বাস্থ্যের অধিকারী হবেন। তো চলুন এই রেসিপিটা প্রস্তুত প্রণালী আমরা জেনে নেই। তো প্রস্তুত প্রণালী স্টেপ বাই স্টেপ যদি আমি বলি, সেটা হচ্ছে একটি কাঁচা কলা আপনি খোসা ছাড়িয়ে কেটে নিন ছোট ছোট টুকরো করে। এরপর সেখানে হালকা নুন দিয়ে ফুটন্ত পানিতে শুদ্ধ করুন 10 মিনিট। সফট হতে যতক্ষণ লাগে বা নরম হতে যতক্ষণ লাগে, 10-12 মিনিট অ্যাভেলেবল তো লাগে। এরপর পানিটাকে আপনি ঝরিয়ে নিন। তারপর সেই সিদ্ধ কাঁচা কলাটাকে আপনি ঠান্ডা করে নিন, ঠিক আছে। এরপর ব্লেন্ডারে আপনি দিন এটাকে ব্লেন্ড করার জন্য। এখানে আপনি যা যা দেবেন, এই কলাটা দেবেন, এর সাথে দুধ দেবেন, বাদাম দেবেন, মধু দেবেন, এলাচ দেবেন। এটা সুস্বাদু করবে এবং পুষ্টিগুণ একদম কিন্তু ফুলফিল আপনাকে করে দেবে, ঠিক আছে। এরপর ভালোভাবে ব্লেন্ড করুন এটা, যেন স্মুথ এবং ক্রিমি টেক্সচার হয়, কিন্তু অধিক ঘন বা অধিক পাতলা কিন্তু হওয়া যাবে না, স্মুথ হতে হবে এবং ক্রিমি টেক্সচার কিন্তু হতে হবে। চাইলে কিছুটা বরফ যোগ করতে পারেন আপনি ঠান্ডা স্মুদিতে বা ঠান্ডা এই রেসিপিতে, আপনি কিছুটা ঠান্ডা বরফও কিন্তু যোগ করতে পারেন। এটাকে আর এক অন্যরকম অনুভূতি কিন্তু আপনাকে দেবে। এই স্মুদি একবার খেলে 3 থেকে 4 ঘন্টা কিন্তু আপনার এনার্জেটিক থাকবে, ঠিক আছে। তো এই জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা
স্মুদি বা রেসিপি। তো এখন আপনার প্রশ্ন হতে পারে যে এটা খাওয়ার বেস্ট টাইম কখন, কখন এটা খাবো? তো যেভাবে খাবেন সেটা আমি আপনাদের পরামর্শ দেব। সকালে আপনি খালি পেটে খান, ঠিক আছে? সকালে খালি পেটে খান, অথবা বিকালে ওয়ার্কআউটের পর খান, বা বিকেলের নাস্তা হিসেবে আপনি খান। সপ্তাহে কতবার খাবেন? প্রতিদিন একবার করে খেলেই কিন্তু যথেষ্ট হয়। সকালে একবার খান এবং বিকেলে একবার খান, ঠিক আছে? তো এভাবে আপনি 15 দিনের মধ্যেই কিন্তু একটা নোটিকেবল আপনি ওজন বাড়বে আপনার, যদি আপনি নিয়মিত খেতে পারেন, ঠিক আছে? তো আপনি 15 দিন খেলে একটা অনুভূতি পাবেন শরীরের মধ্যে, এবং আপনার ওয়েট যে বাড়ছে, আপনি যে স্মার্ট হচ্ছেন, আপনি যে আপনার সুন্দর চেহারার অধিকারী হচ্ছেন, এটা কমপক্ষে নিয়মিতভাবে যদি প্রতিদিন আপনি 15 দিন খেতে পারেন, সকালে অথবা বিকেলে যে কোনো একবার, তাহলে কিন্তু আপনি অবশ্যই একটা বেনিফিট পাবেন। এবার যদি বলি, ওয়েট গেইনের সাথে সাথে আপনি লাইট এক্সারসাইজও কিন্তু করুন, নাহলে কিন্তু পেট বাড়বে। আপনাকে এটা সকালে যে আপনি খালি পেটে খেলেন, বা বিকেলে যে কাজকর্ম বা স্বাভাবিক বা বিকেলের নাস্তা যে আপনি হিসেবে এটাকে খেলেন, এরপর আপনি হালকা কিছুটা হাঁটুন, দৌড়ান, ঠিক আছে? বা কার্ডিও ব্যায়ামগুলো করতে পারেন, বা সাইকেলিং করতে পারেন, বা সুইমিং, সাঁতার কাটতে পারেন, ঠিক আছে? তার সাথে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর 5 ওয়াক্ত নামাজ মানে একটা বিশাল এক্সারসাইজ। তো পর্যাপ্ত ঘুম কিন্তু আপনার এর জন্য প্রয়োজন আছে, ঠিক আছে? এবং স্ট্রেস ফ্রি লাইফ মেনটেন্স কিন্তু আপনাকে করতে হবে। মানসিক চাপ মুক্ত জীবনযাপন আপনাকে করতে হবে। ওই টেনশন করলে কিন্তু কাজ ততটা হয় না। এই জন্য আপনাকে টেনশন ফ্রি, স্ট্রেস ফ্রি হতে হবে, মানসিক চাপ ফ্রি হতে হবে, ঠিক আছে? এই জন্য আপনার পর্যাপ্ত ঘুম এবং স্ট্রেস ফ্রি লাইফ মেনটেন্স কিন্তু আপনাকে করতে হবে। তো এটা কাদের জন্য উপযুক্ত নয়, বা এটা কাদের খাওয়া যাবে না, তা আমি যদি বলি, সেটা হচ্ছে এই রেসিপিটি খাওয়ার আগে নিচের বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে আপনাকে। যারা ল্যাকটোজ ইন্টোল ইন্টোল্যান্ট, মানে যাদের দুধের সমস্যা হয়, এবং তারা দুধের পরিবর্তে ওটাস মিল্ক কিন্তু খেতে পারেন, অ্যালমন্ড মিল্ক খেতে পারেন, ঠিক আছে? বা ব্যবহার করতে পারেন সেখানে। বা যাদের দুধে অ্যালার্জি আছে, বা কাঁচা কলায় অ্যালার্জি আছে, বা অন্যান্য কোনো কিছুতে অ্যালার্জি আছে এই উপাদানগুলোর সঙ্গে, তারা কিন্তু এগুলো এড়িয়ে চলবেন বা বাদ দেবেন, বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনাকে খেতে হবে। তাছাড়া যাদের ডায়াবেটিস আছে, বা ডায়াবেটিস রোগীদের মধু বাদ দিতে পারেন, বা মধু ছাড়াও আপনি তৈরি করতে পারেন, বা আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু এটা তৈরি করে খেতে পারেন। এরপর কিডনির যদি আপনার প্রবলেম থাকে, তাহলে পটাশিয়াম ইনটেকের ব্যাপারে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। যে কিডনির প্রবলেম থাকলে এখানে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই দুটার যদি কোনো ব্যাঘাত ঘটে আপনার কিডনির প্রবলেমে, এই জন্য আপনার অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি এটা খেতে পারেন। তো ন্যাচারালি ওজন বাড়ানো মানে কিন্তু কাঁচা কলা, এটা সস্তা, সহজলভ্য এবং সুপার হেলদি। তো এটাকে এড়িয়ে যাওয়া মোটেও উচিত নয় বলে আমি মনে করি। যারা সত্যি আন্ডার ওয়েট নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, ওজন কম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, যারা ওজনকে গেইন করতে চান, ওজন গ্রো করতে চান, বা ওয়েট গ্রো করতে চান, এই রেসিপি কিন্তু তাদের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান ফলাফল কেমন পেলেন, আর সাবস্ক্রাইব করুন ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেলটিকে, এমন আরও হেলদি কন্টেন্ট পেতে। তো আল্লাহ হাফেজ আপনাদের জন্য। চলুন আমরা আবার আমাদের মূল ডেস্কটপে চলে যাচ্ছি। সুপ্রিয়, আমরা আমাদের মূল আলোচনায় শুনলাম, দেখলাম যে কাঁচা কলার রেসিপিটি আমাদের জন্য কতটা উপকার, কতটা হেল্পফুল, কতটা ইম্পর্টেন্ট। তো এরকম কাঁচা কলা রেসিপি করে আমরা যদি নিয়মিত সেবন করি, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো থেকে আমরা পরিত্রাণ পাবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।